ওমা, আর কত দেরি হবে? কখন থেকে বাটি হাতে বসে আছি। হবে রে বাবা, হবে। তালের বড়া করা কি আর কম ঝামেলার কাজ? এই ভাজাটা আর একটু হোক, তারপরে দিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মা। আমি কিন্তু 5টা খাবো, না না 10টা। আচ্ছা বাবা, আচ্ছা, গুনে গুনে 10টাই দেব। তুমি আমার সব থেকে ভালো মা। আচ্ছা বাবা, হয়েছে। এই নে, আর আস্তে আস্তে খাবি কিন্তু, গরম খুব। আমি ফু দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সত্যি রে ভজু, তালের বড়ার কি সুন্দর গন্ধ রে। আমার তো জিভে জল আসছে। সে তো আমারও, কিন্তু তালের বড়া পাবো কোথায়? আমাদের তো মা নেই যে যত্ন করে তালের বড়া বানিয়ে খাওয়াবে। হ্যাঁ রে, আমার কিন্তু একটু দুঃখ দুঃখ হচ্ছে। চল তাহলে বাড়ি যাই, কর্তা দাদুকে বলে গিয়ে। দাদু জাদু করে ঠিক তালের বড়া নিয়ে আসবে। তা হবে, কিন্তু ওই যে তালের আঁঠি থেকে ঘষে ঘষে তালের কাঁট বার করা, তারপর নারকেল কুড়ো দিয়ে মেখে গরম গরম ভাজা, আর মিষ্টি গন্ধ, সে তো আর পাওয়া যাবে না তাতে। হ্যাঁ তো, চল তাহলে একটা বড় তাল পেড়ে নিয়ে যাই, তারপর আমরাই চুপি চুপি বড়া বানিয়ে সবাইকে খাওয়াবো। চল, তালের বড়া ভাজাটা আরেকটু দেখে নিই। আর ভালো করে গন্ধ শুকে নেই। আহা, মা, কি ভালো হয়েছে গো খেতে। আমাকে রোজ কেন তালের বড়া বানিয়ে দাও না? ধুর বোকা, রোজ কি আর এত কিছু করা যায়? তাছাড়া অনেক কিছু লাগে। আচ্ছা, পরে না হয় একদিন করে খাওয়াবো। মা, তুমি না বলতে একটু খাবার অন্যদের জন্যও রাখতে? সবাইকে দিয়ে খেলে ভগবান পরে আরো দেয়। হ্যাঁ, তাই তো, সবাই মিলেমিশে ভাগ করে খেতে হয়। আমি রোজ একটু খাবারে চালের উপরে রেখে দেই, যাতে পাখিরা খেতে পারে। তাহলে আমিও মা কটা তালের বড়া চালের ওপর রেখে দিচ্ছি, তাহলে আমাকেও হয়তো ভগবান অনেক দেবে। আচ্ছা বাবা, আচ্ছা, পাগল ছেলে আমার। এ কি হলো? এই মানুষ ছানাটা আমাদের জন্য তালের বড়া রেখে গেল। ইস, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। খাবো? হ্যাঁ রে গজু, খাওয়াই তো উচিত। আমরা তো নিজেরাই নিয়ে নিতে পারতাম, তবে না জানিয়ে অন্যের জিনিস নিতে নেই, তাই তো নেইনি। তবে এত যত্ন করে দিয়েছে যখন, তখন তো খেয়ে নেওয়াই উচিত। হ্যাঁ, ঠিক বলেছিস। ইস, কি ভালো লাগছে রে গজু। হ্যাঁ রে ভজু, এত ভালো বড়া আমি কখনো খাইনি। আচ্ছা, ওদের একটু বলে যাব? না রে গজু, আমাদের দেখে যদি চমকে যায়, ভয় পায়। তাহলে থাক, চল পুকুর পাড়ের তাল গাছটায় যাই। একটা বড় দেখে তাল নিতে হবে তো। ওমা, দেখো কি কাণ্ড, তালের বড়া নেই। তার আর কি, পাখিতে খেয়ে গিয়েছে। সত্যি মা, তোমার হাতের তালের বড়া খুব ভালো। আর একদিন বানাবে বলো মা। হায় রে কপাল, রোজ রোজ এত খরচ কোথা থেকে করব? ওই তো, কত বড় একটা তাল। কিন্তু পারবো কি করে? আমরা তো কচি দুই ভূতের ছানা। চল দুজনে মিলে চেষ্টা করি। এ তো আর কাঁঠাল নয় যে করাত দিয়ে কাটতে হবে। আমি তালটা ধরে টানছি, তুই আমাকে ধরে টান। আচ্ছা, তাই করছি। হেইয়া মারো হেইয়া, হেইয়া মারো হেইয়া, চলে আয় তাল ভাইয়া। বড়া বানাইয়া নেবো তোকে খাইয়া, হেইয়া মারো হেইয়া। যা, পড়েই গেল।
যা, কি হবে এখন? এত খাটুনি তো জলে গেল। তাহলে চল আবার অন্য একটা বাড়ি। কিন্তু যা ভারী তাল, আবার তো জলে পড়বে। তাহলে কি হবে? একটা বুদ্ধি তো বার কর গজু, তোর না কত বুদ্ধি। বুদ্ধি না তো দুষ্টু বুদ্ধি। কি করা যায়, কি করা যায়? কি আর করবি, আমাদের ভারী মন্দ কপাল। ব্যাস, খারাপ যখন কপাল, তখন বাঁচাবে ভজগোপাল। হায় রে কপাল, আবার ভজগোপাল। কোথায় রে আমাদের ভজগোপাল? আয় আয়, চলে আয়। ভজগোপাল, ও ভজগোপাল, ওই দেখ গজু কেমন নাক ডেকে ঘুমোচ্ছে। আয় আয়। চল এবার তাল দিঘিতে। যা ভজগোপাল, এবার জলের নিচ থেকে তালটাকে খুঁজে নিয়ে আয় তো দেখি। কিন্তু গজু, ও কি পারবে এত বড় তাল নিয়ে আসতে? ঠিক পারবি, পালোয়ান ভজগোপাল আমাদের। তাছাড়া জলের মধ্যে তালের ওজন কম হয়ে যাবে তো। হ্যাঁ তো, তাহলে যা ভজগোপাল। ওই তো ভজগোপাল তাল নিয়ে আসছে। সাবাস ভজগোপাল, এই পাড়ের দিকে নিয়ে আয়, আমরা দুজন মিলে টেনে তুলবো। এই তো, আর একটু। সাবাস সাবাস, চল ভজু, টেনে তোল। এমা, এই তাল কোথায়? এটা তো একটা ছেঁড়া বুট জুতো। ইস, শেষ পর্যন্ত ছেঁড়া জুতো। যা, ভজগোপাল কোথায়? এটা কি হলো রে ভজগোপাল? ওই দেখ গজু, ভজগোপাল আসছে। এবারে আবার কি নিয়ে আসছে কে জানে। জুতোর অন্য পাটিটা নয় তো? না না, ভালো করে দেখ, তাল, ওই তালটাই নিয়ে আসছে। সাবাস ভজগোপাল, সাবধানে নিয়ে আয়, আমরা এখান থেকে তুলে নিচ্ছি। উফ, কি ভারী রে, এটাকে বাড়ি নিয়ে যাব কি করে? তাই তো ভাবছি, তুলে নেওয়া যাবে না, গড়িয়ে গড়িয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ রে রাঙা, সকাল থেকে ভজু গজু দুই বিচ্ছুকে দেখছি না তো। তা দেখবেন কি করে, নির্ঘাত কোথাও গিয়ে গন্ডগোল কিছু একটা পাকাচ্ছে। তাতে আর আশ্চর্যের কি, যা বিচ্ছু দুটো। তবে হ্যাঁ, ভজু আর গজু না থাকলে বাড়িটা একেবারে খালি খালি লাগে, ভূতের বাড়ি লাগে। তা ঠিক বলেছেন কর্তামশাই, এই দুটো ছানাভূত আছে বলেই তো আমরা একটুও শান্তিতে থাকতে পারি না, রোজই কিছু না কিছু উৎপাত। আহা, এভাবে বলো কেন? বাপ মা ছাড়া দুই কচি ছানা, তবে একটু বেশি দুষ্টু, তা মিথ্যে নয়। তবেই বুঝুন, আজ ফিরলে একটু বেশ কড়া করে বকে দেবেন কিন্তু। তা বাপু, তুমিও তো ওদের পিসি, তুমি কেন একটা ব্যবস্থা করো না? হ্যাঁ তাই তো, আমি তো পিসি, তাহলে এবারে এমন একটা ব্যবস্থা করব যা ওরা মনে রাখবে। মা, মা,
দেখো কি নিয়ে এসেছি। ও মা, কি আবার নিয়ে এসেছিস দেখি? এই দেখো। বোঝো ছেলের কাণ্ড, আবার তাল নিয়ে এসেছিস? হ্যাঁ গো মা, ওই দিঘির পাশের তাল গাছটার তলায় ছিল মা। দেখো, কেউ সুন্দরভাবে রেখে দিয়ে গিয়েছে। উমা, তাই নাকি? কে আর রাখবে, গাছ থেকেই পড়েছে হয়তো। না গো মা, গাছ থেকে পড়লে তো ফেটেই যেত। কেউ মনে হচ্ছে গাছ থেকে পেড়ে রেখে দিয়ে গিয়েছে। তাহলে নিয়ে এসেছিস কেন? হারান দাদু ওখানেই বসেছিলেন, উনিই বললেন তাল কেউ নেবে না, তুই নিয়ে যা, তালের বড়া খাবো মা। বাবারে বাবা, তালের বড়ার পোকা একটা, এই তো খাওয়ালাম সেদিন। না মা, আজ আবার বানাও না। ইস, কেন যে সারা বছর তালের বড়া পাওয়া যায় না। না রে বাবা, আজ হবে কি করে, কত কিছু লাগে। দাঁড়া, আজ তোর বাবা ফিরুক কাজ থেকে, বলবো কাল একটু তেল আর নারকেল এনে দিতে। ঠিক আছে মা, বাবাকে বলবি কিন্তু। ইস, আজকে যদি একটু তালের বড়া খেতে পারতাম। আমরা তো গরিব বাবা, চাইলেই তো সবকিছু পাই না আমরা। তুমি কেঁদো না মা, আমি আর কখনো তালের বড়া খেতে চাইবো না, দেখো। হ্যাঁ রে ভোজু, শুধু তাল হলেই তো হবে না, নারকেলও তো লাগবে। হ্যাঁ তাই তো, চল তাহলে দুটো নারকেল পেড়ে আনি। আমাদের ভূত বাড়ির পিছনেই তো দুটো নারকেল গাছ আছে। ওরে বাবা, ওখানে তো দুটো কাক থাকে, খুব রাগী। আমি একবার ওদের ভয় দেখাতে গিয়েছিলাম, যা তাড়া করেছিল। ও খুব দুষ্টু কাক বুঝি। চল তাহলে একটু মজা দেখিয়ে আসি। আচ্ছা চল তাহলে। ওই দেখ ভোজু, কাক দুটো কেমন রেগে চোখ গোল গোল করে আমাদের দেখছে। কি হবে তাহলে? নারকেল না হলে তো তালের বড়া বানানোই হবে না। চুপি চুপি গাছটার পেছন দিকে চল, দুজনে একটা নারকেল পেড়ে নিয়ে চলে যাই। ওরে ভোজু, ওই রাগী কাক দুটো এসেছে, খুব ভয় করছে আমার। কি হবে এখন? ওরে ভোজু, কাকটা আমার লেজ কামড়ে দিল। ওরে বাবা! ওরে বাবা, ওরে গজু, এই রাগী কাক দুটো যে আমাদেরকে ছাড়ছেই না। কিন্তু নারকেল যে আমাদের পারতেই হবে। দাঁড়া, একটা বুদ্ধি বার করছি। ও কাক দাদারা, তোমরা এত রাগ করছো কেন? সত্যি তোমরা বড় রাগী গো কাক দাদা, একটা নারকেল পাড়তে দাও না গো। নারকেল নিয়ে গেলে তবেই তো তালের বড়া হবে, আর তোমাদের দুজনকেও তালের বড়া দেব। হ্যাঁ গো কাক দাদা, এই এত তালের বড়া দেব, আমাদের বন্ধু হবে। এই তো, আমাদের কত ভালো বন্ধু তোমরা। এই তো আমার ভালো কাক বন্ধু, তোমাদের জন্য অনেক তালের বড়া নিয়ে আসবো। এবার চল গজু, নারকেলটা পেড়ে নেই। উফ, কি ভারী এটা। আজ এটা বরং এখানেই থাক, বুঝলি? সত্যি, যদি আমাদের মা থাকতো তাহলে কি মজা হতো বল। তাল পেড়ে আনলেই মা বড়া করে দিত। ঠিক বলেছিস, যাদের মা থাকে তাদের খুব মজা, চাইলেই মাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারে। এবার বাড়ি চল, অনেক দেরি হয়ে গেছে। কর্তা ভূত দাদু না হলে খুব বকবে। কত দেরি হয়ে গেল, তাও বিচ্ছু দুটোর কোনো খবর নেই। তাই তো, কোথায় গেল বলো তো?
এই যে বিচ্ছু দুটো, কোথায় ছিলে এতক্ষণ? সেই সকাল থেকে কোথায় ছিলে তোমরা? আবার কোথাও কোনো গন্ডগোল পাকিয়েছ নাকি? আমরা কিচ্ছুটি করিনি ভালো ভূত দাদু। আমরা শুধু নারকেল গাছে উঠে বসেছিলাম। সর্বনাশ! দেখেছেন কর্তামশাই, নারকেল গাছ থেকে পড়ে গেলে কি হতো শুনি? না না, পড়বো কেন? কি সুন্দর উড়ে বেড়ালাম। কাক দাদাদের পিঠে চড়ে। সে কি কাণ্ড! তোমরা কাকের পিঠে চড়েছ? সারা বাড়িতে আমরা তোমাদের খুঁজে বেড়াচ্ছি, আর তোমরা কাকের পিঠে চড়ে উঠছো? খুব দুষ্ট হয়েছ তোমরা। ছি ছি, কোথাকার নোংরা কাক তাদের পিঠে চড়ে ঘুরে এসেছে। ও ভালো দাদু, রাগ করো না, আমরা আর করব না। হ্যাঁ গো রাঙা পিসি, আমরা আর করব না। প্রতিবারই তো শুনি আর করব না, তারপর আবার যেই কে সেই। আর দুষ্টুমি নয়, অনেক হয়েছে। যাও, শিগগির ঘরে যাও। সন্ধে হয়ে এলো, বাচ্চাদের সন্ধেবেলা বাইরে থাকতে নেই। আজ দেরি করে ফেরার জন্য তোমাদের শাস্তি পেতে হবে। না না, আজ কান ধরে দাঁড়াবো না। হাত আর কান দুটোই খুব ব্যথা করে। তাই বুঝি? তাহলে চোখ বুজে সামনে হাত পাতো। ও কর্তা ভূত দাদু, তুমি আমাদের মারবে? বাচ্চাদের মাঝে মধ্যে একটু একটু শাসন করতেই লাগে, আর তোরা যা দুষ্টু। চল রে গজু, চোখ বন্ধ করে হাত পাত। উফ, খুব ব্যথা লাগবে। এইবার চোখ খুলে দেখ, হাতে কি রয়েছে। তালের বড়া? কি মজা, কি মজা! কোথা থেকে পেলে গো পিসি? কোথায় আর পাবে, রাঙা নিজে হাতে বানিয়েছে তোদের জন্য। তুমি খুব ভালো গো রাঙা পিসি। এই এই, একদম কাছে আসবি না, নোংরা কাকের পিঠে চড়েছে। কি মজা, কি মজা, তালের বড়া খাবো। কিন্তু ও রাঙা পিসি, মোটে একটা আর বানাওনি? অনেক বানিয়েছি, আমি তো জানি তোরা তালের বড়া খেতে খুব ভালোবাসিস। পিসি বলে কি তোদের মনের কথা জানতে পারি না? তোদের মা নেই তো কি, আমি তো আছি। এ তো অনেক বড়া, দুজনে খেয়েও শেষ হবে না। চল গজু, এক বাটি বড়া লালুদের বাড়ির বারান্দায় রেখে আসি। ও খুব ভালোবাসে খেতে। তাই চল। মা, ও মা, দেখো, শিগগিরই এসো এখানে। এ কি, এত তালের বড়া এখানে কে রাখলো? আমি তো বানাইনি। আমি জানি মা কে রেখেছে। আমি সেদিন পাখিদের খাবার দিয়েছিলাম, তাই ভগবান আমাকে খুশি হয়ে এতগুলো তালের বড়া দিয়েছে। কি মজা!